সবাই তো ঠিক আছে, তাহলে আমার কেন হলো? এখানে আমি নুন আর হলুদ দিয়ে এই যে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা তো সেদ্ধ করে নিয়েছিলাম তখন দেখলে। আর এই যে পেঁয়াজ লঙ্কা এখানে ভাজছি। আজকে রাতে আমি আর সুমি ঠিক করেছি ম্যাগি খাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও একদম ভালো আছি, ঠিক আছে, আপাতত নিরাপদেই আছি। তো কালকে রাত্রিবেলা দেখতেই পেলে প্রচণ্ড এনজয় করেছি, কালকে ভীষণ আনন্দ করেছি। তো বাড়িতে ফিরলাম তখন তো প্রায় 1:10। তারপরে ফ্রেশ ট্রেশে শুতে শুতে মনে করো আরও 15 মিনিট তো গেছেই। তো শুতে শুতে আমার যেটা ধারণা 1:30 মতো বেজে গেছে, 1:20-25 মতো বেজে গেছেই। 2:45 সময় ঘুম ভেঙে গেছে। প্রচণ্ড পেটটা ব্যথা করছে, জানি না হঠাৎ কী হলো কালকে আমার। কোনো খাবার থেকে দেখো হওয়ার কথা ওভাবে জোর দিয়ে বলা যায় না, কারণ সবাই খেয়েছে, সুমিত খেয়েছে, তো সবাই তো ঠিক আছে, তাহলে আমার কেন হলো? কিন্তু কেন হলো এই উত্তরটাও আমি খুঁজে পাচ্ছি না। তখন কালকে রাতে 2:45 বাজে। পেট ব্যথা কাকে বলে, মানে পেট কামড়াচ্ছে আমার পুরো। তো জল টল খেয়ে ওয়াশরুমে গেলাম, 2-3 বার যেতে হয়েছে ওয়াশরুমে। মানে আমি 3:15 এই 2:45 থেকে প্রায় 5টা অবধি জাগা। এত ব্যথা করছে, ওয়াশরুমে যে অনেকবার যেতে হয়েছে সেরকমটা কিন্তু নয়, আমি 2-3বারই গেছি। কিন্তু ব্যথাটা এত কষ্ট হয়েছে আমার, যা আমি বলে বোঝাতে পারবো না। এত টায়ার্ড লাগছে তখন আমার ফিজিক্যালি, আমি যখন পারছি না সহ্য করতে ব্যথাটা, এত ব্যথা করছে। তো যার জন্য কালকে রাত্রিবেলা একদম আমার ঠিকঠাক ঘুম হয়নি। তখন 5:15 মতো বাজে, দেখলাম একটু আস্তে আস্তে ব্যথাটা কমার দিকে। অল্প কার্বোহাইড্রেট খেলাম, খেয়ে একটু হাঁটাচলা করে অল্প জল টল খেয়ে, আমার বাবা যেরকম বলে অল্প অল্প করে জল খাবে, একটু হাঁটবে, আস্তে আস্তে ঠিক হতে শুরু করে মানে শরীরটা। তো তাই করলাম, অল্প অল্প করে জল খাচ্ছি, 1 ঢোক 2 ঢোক করে জল খাচ্ছি, একটু হাঁটছি, আবার 1 ঢোক 2 ঢোক করে জল খাচ্ছি, আবার একটু হাঁটছি। আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ ব্যথাটা কমছে। তারপর একটু শুলাম, তাও ঘুম হয়ে গেছে, এখন 8:30 বাজে। তো ঠিক আছে, সুমিত ফুটবল খেলতে গেছে। আজকে ভাবছি খুব হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, যাতে পেটে এখন আমি প্রেশার দেবই না। কি করছো? সুমিতকে বলেছিলাম ফোনে যে শরীরটা একদম ভালো না, কালকে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো সুমিত ডাব নিয়ে এসছে, আর ঘরে এরকম আমার স্ট্র ছিল, তো সেটা দিয়েই খাচ্ছি। আমি ভীষণ ভালোবাসি ডাবের জল খেতে। তোমাদের নতুন এডিশন দেখাই গাছের। এই দেখো, এই গাঁদা ফুলের গাছটা কিনেছি, যেটাকে বলে না রক্ত জবা, মেরুন কালারের। তো এটাকে কালকে সেট করেছি সুমিত এখানটা। এটা কিনেছি, আর একটা কিনেছি হচ্ছে এটা, এই যে বিরাট বিরাট সাইজ গাঁদা ফুলের, এটা কিনেছি। প্রচুর কুড়ি হয়ে আছে অলরেডি, আর 2টো এরকম সাইজে গাঁদা ফুল অলরেডি হয়ে আছে। এই হচ্ছে গাছটা, এইটা কিনেছি একটা। দেখো বাইরে থাকে তো, টবটা ফেটেও গেছে, রোদে ঝড়ে জলে সবসময় থাকে। টবটা পরে চেঞ্জ করবো, এখন থাক, একটু বড় হোক। তো এটা হচ্ছে নতুন গাছ। বিশেষ করে এখান থেকে ভিউটা যা লাগে সেটা আর বলার কথা নয়, মানে পুরো গোলাপি গোলাপি, এদিকে রাস্ট কালার, কম্বিনেশনটা না জাস্ট দুর্ধর্ষ দুর্ধর্ষ। এদিকে জবা ফুলও ফুটেছে। এখানে আমি নুন আর হলুদ দিয়ে এই যে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি।
আমি নুন আর হলুদ দিয়েই ডালটা সেদ্ধ করি সবসময়, তাহলে ডালটা খুব ভালো সেদ্ধ হয়। আর পরে আমি হলুদ অ্যাড করি না, একবারে দিয়ে দিই। তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে বসিয়ে দিলাম ভাত, এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে দেখো এই হলো শুরু হলো, ডেকে দে। ডালটা তো সেদ্ধ করে নিয়েছিলাম তখন দেখলে। আর এই যে পেঁয়াজ লঙ্কা এখানে ভাজছি, ডালটাকে ফোড়ন দেবো, সাতলাবো আর কি। আগেও দেখি মুসুর ডালে পেঁয়াজ আর লঙ্কা দিয়েই বলি। তো এই হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। ডাল এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে মুসুর ডাল এখানে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কমপ্লিট। ব্যাস একটা বড় কাজ হয়ে যাচ্ছে একটা করে। এখানে ভাতটা এবার উল্টে দিয়েছি পুরো, মাঠটা যাতে একদম ফাইনাল মানে একদম পুরোপুরি ঝরে যায়। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি। আমার স্নান টান সব সারা হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্রেকফাস্টে কিচ্ছু খাইনি, একটা দানাও খাইনি। সুমিত ডাব নিয়েছো, ডাবের জলটা খেয়েছি, বাস আর কিচ্ছু না। তো আজকে সুবিধাও ব্রেকফাস্ট করেনি। আমি বললাম আমি খাচ্ছি না, আমার শরীরের প্রবলেম হয়েছে, তুমি খাচ্ছ না কেন? তোমার সামনে বসে বসে খাবো, তবে তুমি লোভ দেবে। জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, ও খায়নি। ও বলছে না রেসিপি দুজনেই আজকে স্কিপ করেছি, বরঞ্চ মানে দুজনেই বরঞ্চ আজকে ব্রেকফাস্টটা স্কিপ করি, তাহলে শরীরটা ভালো থাকবে। তাহলে হ্যাঁ, এটা ভালো আইডিয়া, খারাপ না। কালকে এরকম হেভি খাওয়া দাওয়ার পরে সকালটা ব্রেকফাস্টে স্কিপ দেওয়া যায়, সেটা তাতে মন্দ কিছু নয়। তো আজকে দুবেলা রান্না বলতে একদম সিম্পলের মানে অধম যাকে বলা যায়। তো সুমি দেখলাম রাজি হয়ে গেছে এই লাঞ্চে। সেটা হচ্ছে ভাত, ডাল, মুসুর ডাল, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু ভাতে মাখাও হয়ে গেছে, ডাল আলু ভাতে। আর হচ্ছে কালকে মা দিয়েছিল আলু পোস্ত, সবটা খরচা হয়নি, মানে হাতে ধরে খরচা করতে পারিনি। হ্যাঁ, এত ভালো খেতেও হয়েছিল। তো রেখে দিয়েছি, মানে এই সমস্ত এক্সোটিক খাবার দাবারগুলো একটু রেখে রয়ে খেতে হয়, তো সেটাও আছে। আর ডিম সুমিতকে একটা ভেজে দেবো। আমি আর ডিম খাবো না, তো প্রশ্নই উঠছে না। তো পাতলা মুসুর ডাল আলু ভাতে দিয়ে আমি খেয়ে নেবো, আলু পোস্ত দিয়ে। সুমিত আলু ভাতে আলু পোস্ত আর ডিমের অমলেট করে দেবো। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চের মেনু। তো এখন স্নান টান করে বসে আছি। সুমিত এলে একবারে লাঞ্চ করে নেবো, দেন একটু ঘুমোবো, কারণ রাত্রে একদম ঘুম হয়নি। কালকে আমি অলমোস্ট জাগা, আর শুধু জাগা তো নয়, ব্যথা করে কষ্ট পেয়ে জাগা। তো মনে হচ্ছে না কতক্ষণে স্নানটা করে এসছি, আমার দুটো চোখ না, চোখের পাতা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি চোখের পাতা দুটো বন্ধ হয়ে যাবে, আমি টুক করে ঘুমিয়ে পড়বো। শরীরটা জাস্ট চলছে না আজকে আমার। আর আজকে রাতে আমি আর সুমি ঠিক করেছি ম্যাগি খাবো। তো সেজন্য এখানে সুমিকে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, এখানে টমেটো কুচিয়ে দিয়েছি, এখানে লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, বাকিটা ও বানাবে। তো এই হচ্ছে ম্যাগি প্রিপারেশন আর কি। আজকে দুপুরের পর থেকে এখনও ব্লগ করা হয়নি। তো কালকে বললাম না যে মানে কালকের কথা বলছিলাম তোমাদের, যে শরীরটা একদম ঠিক ছিল না। কালকে রাত্রিবেলা মানে পুরো প্রায় জাগাই ছিল, প্রায় 5টা 5:15 অবধি জেগেছিলাম। তো দুপুরবেলা স্নান করে যখন খাওয়া দাওয়া করে শুয়েছি, এত ঘুমিয়েছি না আমি, কারণ অ্যাকচুয়ালি রাত্রিটা জাগা। আর শুধু যে এমনি জাগা তা তো নয়, শরীরটা খারাপ হয়ে পেটের ব্যথা করে তারপরে জাগা। তো ন্যাচারালি শরীরটা আর চলছিল না, তো ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম, তো মা ফোন করেছিল, বলেছিল সব মাসিরা এসছে, চিনি মামারা এসছে, বউ একটু আসবি, তাহলে গল্প করে যাবে। বললাম হ্যাঁ যাবো তাহলে, অনেক সবার সাথে দেখাও হয় না। তো সন্ধ্যাবেলা গেছিলাম বাড়িতে, একটু গল্প করে তারপরে বাড়ি এলাম। তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের ফ্ল্যাটে আবার দুটো বন্ধু এসেছো, তোমরা এর আগে বহুবার দেখেছো তাদের ব্লগে, শঙ্খ আর ডোনা। তো ওরা এসেছিলো, জয়দীপ বলে একটা বন্ধু, সে এসেছিলো। তো আমরা সবাই গল্প করলাম। ছুটির দিনে এক দিন মাঝে মাঝে দেখা হয় আর কি সব বন্ধু বান্ধবের সাথে। তো ভালো লাগে, এটাই তো লাইফ, একটু বন্ধুর সঙ্গে দেখা করা, একটু বসে আড্ডা দেওয়া, হাসাহাসি গল্প। তো এইসব হলো, ওরা একটু আগে বেরিয়ে গেছে। তো রাতে তোমার দেখালাম। এই হচ্ছে রাতের প্রিপারেশন, ম্যাগি খাবো। সুমিত বানাবে, সুমিত ম্যাগিটা খুব ভালো বানায়, তো ওই বানাবে। ম্যাগিটা আমি একদম বানাতে পারি না, তো ও বানাবে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, সিম্পল ম্যাগি। আর ডিমটা ও খাবে হয়তো, আমি ডিমটা অ্যাভয়েড করবো ভাবছি। সুমিতকে বলবো ডিমটা দিও না আমার ম্যাগিটাতে, আমি ডিমটা ছাড়াই খাবো আজকে ম্যাগি।